সালাবার শয়তান ধোঁকা দেয়, ও সালাবা কেন রে বসে আছো? আল্লাহু আকবার। তোমার ঘরের মধ্যে তোমার বাইরে রেখে যাওয়া স্ত্রী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, যাও না মনের খায়েশ একটু পূরণ করে ফেলো, দুনিয়ার কেউ দেখবে না, যাও দুনিয়ার কেউ দেখবে না। সাইদ ইবনে আব্দুর রহমান চলে যাওয়ার পরে সালাবার যখন শয়তান ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়ে সালাবা বাড়ির দিকে রওনা হইছে। ঘরের মধ্যে যায়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন ধরতে যায়, সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়, ও সালাবা ইত্তাকুল্লাহ, ও সালাবা আল্লাহর ভয় করো, আমি তোমার বাইরে রেখে যাওয়া আমানত। খবরদার সালাবা, তোমার মনের অবস্থা বড় ভালো দেখা যায় না। আল্লাহর দিকে তাকায় দেখো, আল্লাহ তাকায় রয়েছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। দুনিয়ার জমিনে যতজন চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, দুই নাম্বারি করে, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? চোর দিনের বেলা চুরি করে না, রাত্রি করে, কয়দিনে মানুষ দেখবে? ডাকাত দিনের বেলা ডাকাতি করে না, রাত্রি বেলা করে, কয় মানুষ দেখবে? আল্লাহু আকবার। যত রকমের চোর আছে, ওই যে হাতের টিপ দিয়া চুরি করে নিয়ে যায়, ওইটাও রাত্রের বেলা তাহাজ্জুদের সময় হইতে, জোরে কোন ঠিক কিনা? দিনের বেলা করে না, রাত্রি করে। রব্বে কারীম বলে, ও বান্দা, আমি আল্লাহ দিনেরও আল্লাহ, আমি আল্লাহ রাতেরও আল্লাহ, আমি দিনেও দেখি, আমি রাতেও দেখি। রাতের গভীরে তোমরা দেখতে গেলে বাতি জ্বালানো লাগে, আমি রব বাতি জ্বালানো লাগে না। গভীর রজনীতে তোমার খাটের নিচে একটা পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকাকে আমি আরশে আজিম থেকে দেখি, ওটার পায়ের আওয়াজও আমি রব্বে কারীম শুনি, জোরে কোন ঠিক কিনা? সালাবাতুল আনসারী যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আল্লাহর ভয় দেখাইছে, কলিজার মধ্যে মালিকের ভয় ঢুকে গেছে। ওরা তো সাহাবী, আল্লাহু আকবার। ভয় ঢুকার পরে দৌড়ানো শুরু করছে পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে দৌড়ায় আর কয়, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমি জালিম জাল্লাম, তুমি গাফির গফফার। আল্লাহ গো, গুনাহ মাফ করে নেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই। দৌড়াইয়া জঙ্গলে যা চলে গেছে, চিৎকার দিয়া কান্দে। এদিক দিয়ে যুদ্ধ শেষ হওয়ার পরে সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে। আসার পরে দেখে সালাবা নাই। বিবি রে, আমার বন্ধু সালাবা কই? বলল এই অবস্থা। সালাবা গুনাহ করতে চাইছে, করে নাই, করতে পারে নাই। আল্লাহর ভয়ে কান্দতে জঙ্গলের দিকে চলে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার তালাশে বের হইছে, যা দেখে সালাবা জঙ্গলের মধ্যে কান্দে। আল্লাহ, গুনাহগার हम गुनाहगार, तू गफ्फारो तू सत्तारो तू जब्बार, गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সালাবাতুল আনসারী আল্লাহর কাছে শুধু কান্না করতে আসে। সাইদ ইবনে আব্দুর রহমান যা কয়, ও সালাবা কান্না করা লাগবে না, চল মদিনায় চল। সালাবা কয়, বন্ধু না, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই চেহারা মদিনার মানুষকে আর দেখাবো না। বন্ধু রে, চল তোরে নবীজির কাছে নিয়ে যাইব। ঠিক আছে, যদি নিতে হয় এক শর্তে আমি যাইতে রাজি। কোন শর্ত? বলে গলার মধ্যে রশি লাগাও। গলার মধ্যে রশি লাগায়া চোর ডাকাত অপরাধী গোলামরে যেভাবে টাইনা নিয়ে যায়, গরু ছাগলরে যেভাবে টাইনা নিয়ে যায়, এইভাবে যদি তুমি আমারে টাইনা নিয়ে যাইতে পারো, তাহলে আমি যাইতে রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী সাইদ কয়, ঠিক আছে চলো। গলার মধ্যে রশি লাগায়া সালাবাতুল আনসারী
নিতে নিতে যা সর্বপ্রথম আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকর, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করবে নি। আবু বকর কয় সাহাবা, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। সাহাবারে আবু বকরের দরবার থেকে বের করে দিছে, ওমরের দরবারে গেছে একই অবস্থা বের করে দিছে, আলীর দরবারে গেছে একই অবস্থা বের করে দিছে। সাহাবা চিৎকার দিয়া কয়, বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান, আবু বকর বিদায় করেছে, ওমর বিদায় করেছে, আলী বিদায় করেছে। আমার মনে হয় আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। নিয়ে চলো আমার রাসূলের দরবারে। এমন সময় সালামার একটা মেয়ে আছে, নাম তার খামসানা। খামসানা ওয়াইশা বাবার গলার রশি ধইরা টাইনা 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 নবীজির দরবারে নিয়ে যায়। কে আছে এমন ব্যক্তি নিজে অন্যায় নিজে ধরা দেয়, আবার নিজের মেয়েটা যখন চোরের মতো নিজেরই গলা দইরা দইরা বাবারে টানে, ওই বাবা তো দাফন হয়ে যাওয়ার কথা। সালাবা কান্দে আর যায়, নবীজির দরবারে চলে গেছে, যা ডাক দেয়, পয়গম্বর আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার একটু মাফ করে দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, সালাবা তোমার অন্যায় আমার জাহান্নামের কথা স্মরণ করে দিছে রে, যা যা, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই, যাও যাও আমার দরবার থেকে বের হয়ে যাও। নবীজির দরবার থেকে সাহাবা বের হয়ে সাইদ ইবনে আব্দুর রহমান রে ডাক দিছে, ও সাইদ ইবনে আব্দুর রহমান, আমার এই জগতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আবু বকর বিদায় করে দিছে, ওমর বিদায় করে দিছে, আলী বিদায় করে দিছে, রহমাতাল লিল আলামিন বিদায় করে দিছে, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। রশি ছেড়ে দে, রশি ছেড়ে দেওয়ার পর সালাবা দৌড়ায়া জঙ্গলের মধ্যে যায় আবার কান্না শুরু করছে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমি জালেম জুলুম জাল্লাম, তুমি গাফির গফুর গফফার, ওগো দয়ার মালিক তুমি ছাড়া আর কেউ নাই। এই বইলা বলা সালাবা খান্দা। ও আমার যুবক ভাই, দুনিয়ার কোন যুবক যখন গুনাহ কইরা আল্লাহর দরবারে কান্না করে, আমার মাওলা বড় খুশি হয়ে যায়। দুনিয়ার প্রশাসন অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, মামলা দেওয়ার জন্য, দুনিয়ার সরকারি দল বিরোধী দলকে তালাশ করে মারার জন্য, বিরোধী দল সরকারি দলকে তালাশ করে মারার জন্য, শত্রুকে তালাশ করে মারার জন্য, বন্ধুও যদি শত্রু হয়ে যায় তালাশ করে মারার জন্য, বায়ে বায়ে বেজাল কইলে তালাশ করে মারার জন্য। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। আমার আল্লাহ কয়, বান্দা আমি শুধু তোরে তালাশ করি তোর গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। এরে বান্দা গুনাহ করছো, আমি মাওলার কাছে আয়, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিব। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার রব করে, আমি ছাড়া আর কে আছে তোদের গুনাহ মাফ করে নেওয়ালা বল। দুনিয়ায় অভাবী, একজনের কাছে টাকা না পাইলে আরেকজনের কাছে যায়, একজনের কাছে হাওলাত না পাইলে আরেকজনের কাছে যায়। আমার মালিক জানে তাই বান্দা তোর গুনাহ মাফ করে নেওয়ালা আমি ছাড়া তো আর কেউ নাই। কার দরবারে যাবি আয়, ইয়া বাগি আল খায়রি আকবিল, ইয়া বাগি আশ শাররি আকসির। হে নকি করনেওয়ালা সামনে আগা, গুনাহগার থেমে যা, আর সামনে আগাইস না। এরে আমার যুবক ভাই, এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের দুইটা সাহাবীর এই ঘটনাটা আল্লাহ কেন বলছে? শুধু ঘটনাটা শোনানোর জন্য নয় রে যুবক, আল্লাহ তোমারে আর আমারে বুঝায় যুবক, ওদেরকে যদি আল্লাহ মাফ করতে পারে তোরে কেন মাফ করবে না? তুই আমার মালিক রে ধর। জীবনে বহু চুরি করছো, ডাকাতি করছো, সন্ত্রাসী করছো, চাঁদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, মিথ্যা গীবত শিকায়েত বহু করছো। আমার মাওলারে ধরো,
রমজান মাস আসতেছে, গুনাহ মাফ করানোর মাস। আল্লাহু আকবার। রমজান মাসে আমার মাওলার ধরো। এজন্য মাওলা কয় বান্দা তোর ওয়া মাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করে নেওয়ালা আমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। সাহাবা যখন কান্না শুরু করছে, আমার মালিকের রহমতের দরিয়ায় ঢেউ গলা শুরু হয়ে গেছে। মালিক ডাক দিতে জিবরাইল কয় আয় আয় আয়, আমার বন্ধুরে যায় তিনটা প্রশ্ন করো, প্রশ্নের জবাবগুলো নিয়ে আসো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল চলে গেলেন। যা কয় নবী গো, আল্লাহ পাঠাইছে তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। কি প্রশ্ন? বলে এক নম্বর প্রশ্ন, এই আসমান জমিন কে বানাইলো? আমার নবীর সাথে সাথে জবাব দেয়, সবগুলো আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য সবগুলো তো আমার মাওলাই বানাইছে। জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করে, মানুষগুলোর কে বানাইছে? আদম, বনি আদম কে বানাইছে? জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমার নবী জবাব দেয়, এই মানুষগুলোরেও আমার আল্লাহ দয়ার মায়া কইরা বানাইছে। এরে আমার যুবক ভাই, আল্লাহ কত বড় দয়ার মায়া কইরা তোরে বানাইছে তুই জানো না। যদি সময় পাইতাম বুঝাইতে পারতাম, সময় নাই, বুঝাইতে পারি নাই। তারপরে এইটুকু ধারণাটা দিয়া দেয়, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, মাও খুশি, বাবাও খুশি, আমাদের সন্তান হবে, দাদা দাদিও খুশি, আমাদের নতুন নাতি আসতেছে। কিন্তু মালিক কয়, একটা মানুষও চিন্তা করে নাই পেটের মধ্যেও খাইবে কি, খাবে কে। মানুষ যে পেটের মধ্যে আছে, একটা ওর খাবারের কি হবে, একটা মানুষও চিন্তা করে নাই। রব্বে কারীম কয়, বান্দা তোরে তো বানাইলাম আমি আল্লাহ, এজন্য তোর রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহই কইরা দিছি। তোর পেটের মধ্যে খাবার ঢুকানোর কোনো সিস্টেম নাই, সুযোগ নাই। আমি আল্লাহ ওখানে তোর খাবার কেমনে খাবাইছি জানো নে? তোর মা, তুই কনসেপ্ট হওয়ার আগে, হামেলা হওয়ার আগে, প্রেগনেন্ট হওয়ার আগে তোর মায়ের মাসিক হইতো, ঋতুস্রাব হইতো, হায়েজ নেফাজ হইতো। আমি আল্লাহ তুই পেটে আসার সাথে সাথে তোর মায়ের হায়েজের রক্তগুলো বন্ধ করে দিছি। এই রক্তগুলো কই যায়? আমি আল্লাহ এগুলো তোরে খাবার হিসাবে দিছি, তোরে খাওয়াইছি। না বান্দা, তুই খারাপ দৃষ্টিতে দেখো না, এগুলো আমি তোর মুখ দিয়া খাওয়াই নাই, কারণ তোর বড় মুখটা বড় পবিত্র। এই মুখ দিয়া তুই আমার আল্লাহ কইয়া ডাক দিবি, এই মুখটা দিয়া তুই সিজদায় পড়া বলবি সুবহানা রাব্বিয়াল আলা, এই মুখটা দিয়াই তুই রুকুতে যা কইবি সুবহানা রাব্বিয়াল আযীম। এজন্য তোর এই পবিত্র মুখটা আমি নাফাক করি নাই। তোর মায়ের পেটের সাথে আমি একটা পাইপ ফিটিং করে দিছি, তোর নাভির সাথে, তোর মায়ের নাভির সাথে একটা সম্পর্ক করে দিছি। ওই নাভি দিয়া খাবারগুলো তোর পেটের মধ্যে পৌঁছায়া, তুই তোর মায়ের পেটে 8 মাস ছিলি, 10 মাস ছিলি, 9 মাস ছিলি, যে যেই কয়দিন ছিল খাবাইলাম আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দা, এরপরে তুই দুনিয়ায় আসবি। একটা মেহমান যখন আসতে থাকে, তখন বাড়িওয়ালা একদিন আগেই বাজার সদার সব করে ফেলে। বিয়াই আসবে আগে ভাগে বাজার রেডি, জামাই আসবে আগে ভাগে বাজার রেডি, আজকের এই মাহফিলের জন্য আগে ভাগে কি খাওয়াবে সব রেডি করা হয়েছে। আমার মালিক কয় বান্দা, তুই যে দুনিয়ায় আসবি সবাই খুশি, কিন্তু দুনিয়ায় আইসা তুই কি খাইবি কেউ কোনো চিন্তা করে নাই। আমি রব কি করছি জানোস নি? আমি রব তোর মায়ের স্তরের মধ্যে দুধ দিয়া ভরে দিছি। তোর মায়ের 20 বছর 22 বছর বিয়ে হয় নাই, আমি দুধ দেই নাই, স্তন খালি ছিল। তুই যখন দুনিয়ায় আসা সুর সময় হয়ে গেছে, আমি আল্লাহ তোর মায়ের স্তরের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিছি। 1 মিনিট যেন তোর খাবারের দেরি না হয়, কারণ তুই দুনিয়ায় আসলে দুনিয়ার টক ঝাল মিষ্টি ঝাল এগুলা তুই খাইতে পারবি না, তোর মুখের সাথে এগুলো যায় না। আমি আল্লাহ ওই দুধের ব্যবস্থা করে দিলাম, বেশি গরমও দিই নাই, বেশি ঠান্ডাও দিই নাই, তোর দুধ আসতে বেশি দেরি হয় না। এ আমার যুবক ভাই, এত দয়া মায়া করে, এত সুন্দর কইরা আমাদেরকে একজন লালন পালন করছেন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়া কোন তিনি কে?
এ যুবক ভাইরা শুনো, সে আল্লাহ কেমনে মাফ করে। সাহাবা যখন চিৎকার দিয়া কান্না শুরু করছে, আমার মালিক সহ্য করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর প্রশ্ন করে, মানুষগুলোরে কে বানাইছে? নবীজি কয়, মানুষগুলোরে তো আমার আল্লাহই বানাইছে। এবার নবীজি জিজ্ঞাসা করে, জিবরাইল জিজ্ঞাসা করে, এই মানুষগুলোর গুনাহ মাফ করে নেওয়ালা মালিক কে? রাসূল জবাব দেয়, ইন্নাল্লাহ গফুরুর রহিম, গুনাহ মাফ করে নেওয়ালা তো আমার আল্লাহ। এই কথা বলার পরে জিবরাইল কয়, পয়গম্বর, গুনাহ মাফ করে নেওয়ালা যদি আল্লাহ হয়, সাহাবারে কেন ফিরে দিলেন? আমার আল্লাহ জানায়া দিছে, সাহাবার আগে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। এ যুবক ভাই, রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিছে, সাহাবীরা কে আছো, উঠো। আমার সাহাবারে তালাশ করে নিয়ে আসছেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড়াইলেন, ফজরের নামাজ। নামাজ যখন শুরু হয়ে গেছে, নবীজি ইমামতের মুসল্লায়, বেলাল মুয়াজ্জিনের মুসল্লায় একামত হয়ে গেছে, নামাজে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় নবীজি যখন শুরু করলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রথম আয়াত পড়ার পরে সাহাবাতুল আনসারী বিকট একটা চিৎকার দিলেন নামাজের মধ্যে। নবীজি দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার এই প্রতিযোগিতা, দুনিয়ার এই টানাটানি, দুনিয়ার এই সম্পর্কের প্রাশ্চিত্য তোমাদেরকে একদিন কবর পর্যন্ত পৌঁছায়া দিবে, কবর তোমরা চলে যাইবা। এই আওয়াজ যখন সাহাবার কর্ণ কৌহর আসছে, চিৎকার দিয়া সাহাবা বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূল করিম নামাজ শেষ করলেন তড়িঘড়ি করে। ও আমার সাহাবীরা, কিসের আওয়াজ পিছনে? রাসূলের সাহাবীরা কয়, ও পয়গম্বর, আপনার সাহাবা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। রাসূল কয়, সালমান পারসি দেখো কি অবস্থা। সালমান পারসি সিনায় হাত দিয়া পার্স পরীক্ষা কইরা কয়, ও পয়গম্বর, আপনার সালমা, আপনার সাহাবা দুনিয়ায় নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সাহাবাতুল আনসারের মেয়ে খামসানা চিৎকার দিয়া কান্না শুরু করছে, ও পয়গম্বর, আমি আমার আব্বারে বলেছিলাম, আল্লাহ এবং তার রাসূল যদি আপনারে মাফ না করে, আমি আর আপনারে আব্বা বলে ডাক দিব না। আমার আব্বারে তো আল্লাহ মাফ করে দিছে, আমি এখন বাপ পাবো কোথায়? আব্বা তো চলে গেছে। রাসূল বলেন, খামসানা কান্দিস না, আজকে থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম। নবীজি কলে, সাহাবায়ে কেরাম জানাজা রেডি করো, আমি নবী নিজে ইমামতি করব, আমার সাহাবারে মালিকের হাওলা করে দিব। নবীজি জানাজা পড়তে গেলেন, হাঁটতেছেন নবীজি, পা এভাবে স্বাভাবিক রাখে না, পাতার উপর ভর দিয়া দিয়া নবীজি এভাবে হাঁটতেছেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, একটু আগেই তো দেখলাম আপনি সুন্দর করে হাঁটছিলেন, এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, কারণ কি? হযরত রাসূল করিম বলেন, ও ওমর ফারুক, আমি যা দেখছি তোমরা তো দেখো না। আমার সাহাবার তওবা, আমার সাহাবা এই পরিমাণ তওবা করছে, মালিকের কাছে এমন কান্না করছে, আমার সাহাবার তওবা মালিক এই পরিমাণ কবুল করছে। আসমান থেকে সাহাবার জানাজায় এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, আমি নবীজি ওই ফেরেশতার পা রাখার কারণে আমি পাওটা ঠিক মতো জমিনে রাখতে পারতেছি। এজন্য আমার যুবক ভাইরা, পর্দার আল্লাহর মা বোনেরা, গুনাহ তো করেই ফেলেছেন, অতীতে যা করেছেন করেই ফেলেছেন, অতীত নিয়ে চিন্তার আর কোনো সুযোগ নেই। মালিক বলছেন, ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি রব, তোরে গুনাহ মাফ করনেওয়ালা ছাড়া? আমি রবেই তো আছি। ডাক দিবি আমারে মুসল্লাই দ্বারা, আল্লাহ মাফ করে দাও। রব বলেন, আমি খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক কয়, বান্দা তুই একজনের সাথে অন্যায় করো, অপরাধ করো, একবার করলে সে মনে কষ্ট নাই, দুইবার করলে সে মনে কষ্ট আরো বেশি নাই, তিনবার করলে সে আরো মনে কষ্ট বেশি নাই, বারবার মনে কষ্ট নাই। এরপরে দুনিয়ার জমিনে তুই যখন কারো কাছে হাওলাত চাও, তখন একবার দেয়, দ্বিতীয়বার চাইলে আবার দেয়, তৃতীয়বার মনে কষ্ট নাই, চতুর্থবার ফিরাইয়া দেয়। রব্বে কারিম বলে, বান্দা তুই যখন একবার আমার কাছে আইসা হাজিরা দাস, মালিক আমারে মাফ করে দাও, আমি কই যা মাফ করে দিলাম। আবার কস, মালিক মাফ করে দাও, আমি কই যা মাফ করে দিলাম। আবার কস, যাও মাফ করে দাও, আমি কই মাফ করে দিলাম। চতুর্থ পঞ্চমবার আমি বলি, বান্দা শুধু মাফ করি নাই, তোরে আমার বন্ধু বানায়া লইলাম, তোরে আমার বন্ধু বানায়া লইলাম। এজন্য আমার যুবক ভাই, আমার কথা শেষ, এখানেই শেষ, আমার কথা এখানেই শেষ। চিন্তা করেন, এই জীবন, এই হায়াত, এই যৌবন মালিক দিছেন, কয়দিন আর থাকবো? সাদা কাপড়ের প্যাকেট আপনাকেও হতে হবে, আমাকেও হতে হবে। এমন জীবন করিবে গঠন, কান্দন মরণে হাসিবে তুমি, কান্দিবি ভুবন। আলহামদুলিল্লাহ, আপনার বাড়ির দরজা একটা মসজিদ হয়েছে, নামাজের একটা সুন্দর মাধ্যম হয়েছে। কি বলেন, হয়েছে কি হয় নাই?
أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام জবান খুলে নবীর মুহাব্বতে উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بر محمد میرا سانم صد سلام شفیع مجرم یوم القیام یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا مقصود ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত মধ্যম একলাসপুর ৪ নং ওয়ার্ড সওদাগর মার্কেট সংলগ্ন বাইতুস সালাম জামে মসজিদ বাইতুস সালাম মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজ 22শে ফেব্রুয়ারি 2025 অধ্যকার আয়োজিত আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরে ইজলাস মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি আমাদের উস্তাদে মোহতারাম আপনাদের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লামা শাইখ সুলাইমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আরও উপস্থিত আছেন আজকের আমাদের মাহফিলের মধ্যমণি আমার আগে যিনি চমৎকার বয়ান করেছেন এবং প্রায় জায়গায় আমাদের একসাথে দেখা হয় আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পরিচিত মুখ হযরতুল হযরত মাওলানা মুবারাকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি আপনারা তো চিনেন সকলে আমার ওয়াইফের ওস্তাদ ওই হিসাবে আমার ওস্তাদ ঠিক কিনা আমার ওয়াইফদেরকে আমার শালি ওনাদেরকে প্রত্যেককে হুজুর পড়াইছে এই জন্য ওই হিসাবে আমার ওস্তাদ আমি যথেষ্ট শ্রদ্ধা করি সম্মান করি হুজুরকে আল্লাহ হুজুরের আলেমে আমলে হায়াতে বরকত দান করেন বলেন আমিন আজকের মাহফিলে আরও অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন আপনাদের এলাকার গৌরব আমাদের ভাতিজা হযরত মাওলানা মুফতি জুবাইর বিন সুলাইমান বয়ান করেছেন আমাদের হযরত মাওলানা সুলাইমান সাহেব হুজুরের জামাতা হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক সাহেব আরও বয়ান করেছেন আমাদের ওস্তাদুল আসাতিজা হাজার হাজার ছাত্র জিনার বয়ান করে হাজার হাজার ছাত্র জিনার বুখারী মুসলিম আবু দাউদ পড়ায় এমন ব্যক্তিত্ব এখানে আসবেন আমি ভাবি নাই আমি মনে করছি হয়তো হুজুর দাওয়াত দিচ্ছেন বরকতের জন্য দোয়া করবেন ওখানে বৈশা বৈশা নাও আসতে পারেন হুজুর যে আসবেন আমি ভাবি নাই দূরে হুজুর যায় না সাধারণত আল্লাহ হযরতের আলেমে হায়াতে আরও বরকত দান করেন বলেন আমিন শেষ সময় আমি আপনাদের কাছে এসেছি 10টা অলরেডি বেজে গেছে অল্প সময় কথা বলবো লম্বা সময় বয়ান করব না আপনারা যাতে করে বিরক্ত না হন অল্প সময়ের মধ্যে যেহেতু আপনারা আমাকে চিনেন আমি আপনাদেরকে চিনি নিজেরা এই জন্য নিজেরা ওয়াজ শোনার জন্য করার জন্য আসি নাই নিজেরা একটু গল্প করব কি করব একটু গল্প করব ইনশাআল্লাহ গল্প করে আমরা শেষ করব অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন অনেক গুণীজন আছেন রাজনীতিবিদ আছেন অনেক সমাজপতি আছেন আল্লাহ সকলের এই বসাকে ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 4th পারার সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিমের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি আয়াত এবং হাদিসের আলোকে 2-4টি কথা বলবো আমাদেরকে কে বানিয়েছেন এতক্ষণ পর্যন্ত আপনারা বয়ান শুনছেন কথা বলেন নাই খুব বেশি আমার একটা বদভ্যাস হলো আমার সাথে কথা না বললে আমি বয়ান করতে পারি না আমার সাথে একটু কথা বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না যেহেতু আমরা এক হিসাবে কারো শালাদুল্লাহ ভাই আবার কারো জামাই শ্বশুর কি কন ঠিক কিনা আত্মীয় স্বজন তো এই জন্য কথা বলতে সমস্যা আছে এই জন্য একটু কথা বলবেন ইনশাআল্লাহ তো আমাদেরকে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন হায়াত দিয়েছেন কে সুস্থ রেখেছেন কে এই আসমান জমিন কে বানিয়েছেন
আল্লাহ বানিয়েছেন এই আসমান আর জমিন সব কিছু রব আমার আর আপনার উপকারের জন্য বানিয়েছেন। আর আমারে আর আপনারে বানাইলেন শুধুমাত্র মালিকের গোলামি করার জন্য। বলে আসমান জমিন কতদিন থাকবে? যতদিন তোমার গোলামি ঠিক থাকবে। তোমার গোলামি বন্ধ হয়ে যাবে তো আসমান আর জমিন আমি আল্লাহ আর রাখবো। দুটা কথাই আল্লাহ বলছেন, আসমান জমিন আল্লাহ বানাইলেন, আবার আল্লাহ শেষ করবেন। আল্লাহ বলছেন সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا আল্লাহ তাআলা জানা দেয় এর বনি আদমের দল আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা এই জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এরে বান্দা জমিনটা বানানোর পরে জমিনটা কাঁপতেছিল। এই জমিনটা যদি কাঁপতে থাকে আমার বান্দা এই জমিনের মধ্যে হাঁটা সম্ভব হবে না, বাড়িঘর নির্মাণ করা সম্ভব হবে না। মাঝে মধ্যে ভূমিকম্প 20 সেকেন্ড 30 সেকেন্ড আধা মিনিট 1 মিনিট একটু লড়ায় লক্ষ 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 টাকায় দিয়া খরচ করা 5 তলা 7 তলা বিল্ডিংটা জমিনের সাথে নিস্তে নাবুদ হয়ে যায়। এজন্য আল্লাহ কয় বান্দা এই জমিনটা যখন কাঁপতেছিল তোমার বড় সমস্যা হবে, তুমি চলতে পারবা না, বাড়িঘর নির্মাণ করতে পারবা না। এজন্য ওয়াল জিবালা আওতাদা পাহাড় থাকে আমি আল্লাহ এই জমিনের জন্য প্যারাগ হিসাবে দিয়া আমি আল্লাহ জমিনটাকে বসায়া দিছে। এরপরে আল্লাহ বলে বান্দা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। রাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, দিন আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। এরপরে এই পাহাড় আসমানটা খুঁটিবিহীন আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলাম। এজন্য আল্লাহ বলে বান্দা এই আসমান জমিন আমি আল্লাহ তোমার জন্য বানায়া আমি তোমার একটা দায়িত্ব দিয়া জমিনে পাঠাইছি বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি রবের গোলামি করার জন্য তোমার দুনিয়ায় পাঠাইছি। যেদিন তুমি তোমার গোলামি বন্ধ করে দিবা আমি আসমান আর জমিন রাখবো না। ইযাশ শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত আসমান জমিন চন্দ্র সূর্য সবগুলো ভেঙ্গে তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, কিছু আর থাকবে না। এই আসমান জমিন কিচ্ছু আর থাকবে না। এজন্য আল্লাহ কয় বান্দা তোমার হায়াতও বেশি দিন নাই, অল্প দিন তোমার হায়াতটা দিছে। এই হায়াতের মধ্যেও আমি আল্লাহ তোমার বড় দামি কইরা বানাইছি। আমি আল্লাহ তোমার যেই নবীর উম্মত বানাইলাম ওই নবী পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, ওই নবীর চাইতে দামি কোনো নবী নাই। যেই কিতাব দিলাম কোরআন, এই কোরআন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের চাইতে দামি কোনো কিতাব নাই। যেই ধর্ম তোমারে দিলাম ইসলাম ধর্ম, ধর্মটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই। এরপরে তোমারে যে উম্মত বানাইলাম উম্মতে মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদিয়া এটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া। এই এতগুলো শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তোমারে দিয়া একটা শ্রেষ্ঠ জায়গা তোমারে জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন না, তো জোর কর না। আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বানাইছে। কিসের জন্য বানাইছেন? তো বলো হুজুর জাহান্নাম কেন বানাইলেন? আল্লাহ জাহান্নাম বানাইছেন জাহান্নামীদের জন্য, বেঈমান যারা ওদের জন্য। মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, বরং একটা বাবা বাড়ির মধ্যে ছেলে যখন ভাত খায় না একটা লাঠি নিয়ে কই মারমু মারমু, উদ্দেশ্য মারা নয়, উদ্দেশ্য ছেলেকে ভাত খাওয়ানো। যেরকম ঠিক কিনা? রব্বে কারিম বলে মুসলমান তোরে ঈমান দিয়া, ঈমানের মতো দৌলত দিয়া আমি তোরে দুনিয়ায় পাঠাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, বরং জাহান্নামের বিভীষিকাময় অবস্থা তোরে দেখায়া শুনায়া জানায়া আমি জাহান্নামের ভয় দেখায়া তোরে জান্নাতের মধ্যে নিতে চাই। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সবাই চাই না ইনশাআল্লাহ।
কারা কারা রাজি মালিকরে দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ইসলাম আছে যেখানে, সুদ ঘুষ আছে যেখানে, মাশাআল্লাহ ঘুষ আছে তো আপনাকে দেখি, আমি তো মনে করছি জোশের সাথে কয়া ফেলানি কোনো আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, তাহলে বুঝা গেছে জাগন আছেন না। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য, জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাতি মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আসেন এবার আমি আমার মূল আলোচনায় যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে। আমরা যে জামা গায়ে দিই, এগুলা ময়লা হয় কি হয় না? এগুলা পরিষ্কার করার জন্য মার্কেটে বিভিন্ন রং বেরঙের ডিটারজেন্ট পাউডার, হুইল, চাকা, ফাস্ট ওয়াশ, জেট, বিভিন্ন রং বেরঙের সাবান আছে না নাই? পাউডার আছে না নাই? শরীরের মধ্যে ময়লা হয় কি হয় না? এগুলাও দূর করার জন্য মার্কেটে বিভিন্ন রং বেরঙের সাবান আছে। লাক্স, কেয়া, মেরিল, ডাব, আরও আপডেট বিভিন্ন রং বেরঙের সাবান আছে। এগুলোর মাধ্যমে জামা, শরীর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। রব্বে কারিম বলে, বান্দা উপরেরটা পরিষ্কার করলি ভিতরেরটা করবি না? তোর ভিতরে কলব নামক একটা জিনিস আছে, ওই কলবের মধ্যেও ময়লা পড়ে। বান্দা যখন গুনাহ করে তো কলবের মধ্যে ময়লা পড়ে। বান্দা যখন টেলিভিশন দেখে তো কলবের মধ্যে ময়লা পড়ে। বান্দা যখন জেনা করে তো কলবের মধ্যে ময়লা পড়ে। বান্দা যখন মিথ্যা বলে তো কলবের মধ্যে ময়লা পড়ে। বান্দা যখন গীবত শিকায়েত করে তো কলবের মধ্যে ময়লা পড়ে। বান্দা যখন পরনিন্দা করে তো কলবের মধ্যে ময়লা পড়ে। রব্বে কারিম বলে, বান্দা ময়লা তো পড়তেছে পড়তেছে পড়তেছে, পড়তে পড়তে তোর কলবের মধ্যে ময়লার যখন স্তূপ হয়ে যায়, এখন তোর আর নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো না গেলা। এজন্য আমি রব্বে কারিম একটা সাবান দিয়েছি। ওই সাবানটা যদি তুমি সময় মতো ব্যবহার করো, তোমার কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। এ বান্দা, তোমাদের মধ্যে যারা গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ফাহিশা কাজ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, আল্লাহু আকবার, নিজের কলবের উপরে নিজে জুলুম করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গুনাহ করার পরে, অন্যায় করার পরে এই বান্দা যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ আমি গুনাহগার, তুমি গাফফার, আমি জালেম জালুম জাল্লাম, তুমি গাফির গফুর গফফার, এই কে যখন আল্লাহরে ডাক দেয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার উপরে ইস্তিগফার করে, তওবা করে, তওবা নামক সাবান বান্দা ব্যবহার করে, ইস্তিগফার নামক সাবান বান্দা ব্যবহার করে। রব্বে কারীম বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এরে আমার বান্দা, গুনাহ মাফ করনে ওয়ালা আমি আল্লাহ ছাড়া আর কে আছে? আর কে আছে? বলেন না, গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আসেনি? হৃদয়ের জানালা খুলে দাও না, তবুর প্রেমে কেন সাড়া দাও না, তবুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার প্রেমে বয়ে চলে যার নানাহার, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিনায়। আল্লাহ
আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে হাওরে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন না সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর একটা আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ জানা দেয় বান্দা, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে বান্দা তোর গুনাহ মাফ করে নেওয়ালা আমি ছাড়া তো তোর গুনাহ মাফ করে নেওয়ালা কেউ নাই। এ বান্দা, জামা যদি পরিষ্কার না কইরা তুমি অফিসে যাও, তোমার অফিসের কলিং তোমারে ভালো বলে না। জামা পরিষ্কার না কইরা যদি তুমি শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িওয়ালারা বলবে জামাই নোংরা। এরে বন্ধু, আমার রব্বে কারীম বলে বান্দা, কলবটা না পরিষ্কার করিয়া আমি রবের দরবারে আসিও না। কলবটা যদি গুনাহমুক্ত কইরা আসতে পারো, কলবটা যদি গুনাহমুক্ত জাঙ্কার মুক্ত কইরা আসতে পারো, আমার আল্লাহর ফেরেশতারা লাল গালিচা বিছায়া অভ্যর্থনা জানায়া তোমার জান্নাতের মেহমানখানায় ঢুকাইয়া দিবে। এই জন্য কলব থেকে সমস্ত জিনিসকে সরাও, কলবরে পরিষ্কার করো, মালিকরে কলবের মধ্যে জায়গা দাও। হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तू आजा अब तू खलवत हो गए, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गए। এজন্য আমার যুবক ভাই, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কুরআনের মধ্যে ইবনে কাসিরের মধ্যে একটা ব্যাখ্যা লেখে, একটা শান নুজুল লেখে, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হন আপনারা? শান নুজুল শেষ করে আমি ইনশাআল্লাহ বয়ান শেষ করব। আর একটু সময় দিবেন না ইনশাআল্লাহ? না শেষ করে দিব? আপনি আছেন না? মাশাআল্লাহ, ওটাই মূল লক্ষ্য উদ্দেশ্য। কি কন ঠিক কি না? আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবীকে কেন্দ্র করে এই শান নুজুল লিখে তাফসীরে নূরুল কুরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে মক্কায় এসেছেন মা আমিনার গর্ভে। আর রাসূল করিম দুনিয়ার জমিনে আসার পরে সমস্ত মানুষগুলো খুশি ছিল। নবীদের চেহারা, নবীদের সৌন্দর্য, নবীদের চরিত্র, কথার গুণাগুণ, নবীদের বচনভঙ্গি, নবীদের শব্দচয়ন সবগুলোই এলাকার মানুষগুলো পাগল ছিল। একটা সময় কোনো ব্যাংক ছিল না, একটা ব্যাংক ছিল, ওই ব্যাংকের নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত টাকা পয়সা মানুষ আইসা নবীদের কাছে আমানত রাখতো, আমার নবী যথাযথ আমানত আবার ঠিক মতো পৌঁছায়া দিতেন। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সবার কাছে ছিলেন আল আমিন। যখন নবুয়ত পাইলেন, আল্লাহ জানায়া দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যান আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন জাহান্নামের ভয় দেখান, কালেমার দাওয়াত দেন। নবীজি যখন আল্লাহু আকবার সাফা পাহাড়ে উড়ে গেলেন, কালেমার দাওয়াত দিলেন, সমস্ত মানুষগুলো আসলো, সমস্ত মানুষগুলো বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যা বলার বলো। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পদদেশে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া একটা দল আসছে তোমাদেরকে মারার জন্য, বিশ্বাস করবে কি? সমস্ত মানুষগুলো অকপটে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মিথ্যা বলতে পারেন না, মিথ্যা আপনার সাথে যায় না, আপনি সদা সত্য বলেন, এজন্যই তো আপনাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, আপনি মিথ্যা বলতে পারেন না। নবীজি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সাথে সাথে নবীর চাচা আবু লাহাব নবীজিকে গালিকে দেয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এজন্য কি আমাদেরকে ডাকছো? তোমার উপর আল্লাহর গজব লানত পড়ুক, তুমি ধ্বংস হও। এই কথা বলতে দেরি রব্বে কারীম বলেন, আমাকে নিয়ে গালি দিবা, আমি কিচ্ছু বলবো না, আমাকে হাজারো কথা বলবা, ব্যঙ্গ করবা, চেষ্টা করবা, আমি কিচ্ছু বলবো না। আমার নবীকে নিয়ে বিন্দু পরিমাণ কেউ কোনো কথা বলবে, শত্রুতা পোষণ করবে, আমি রব আর জিহ্বা আপন জায়গায় রাখবো না। জোরে কোন ঠিক কি না? এজন্য দেশের মুসলমান এক একজন এক এক দলে বিভক্ত, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, জাতীয়
জাতীয় পার্টি, হেফাজত, তাবলীগ, পাবলিক, চরমনাই, এক একজন এক এক দলে বিভক্ত। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, দলমত নির্বিশেষে রাস্তায় নেমে নিজের ঈমানের পরিচয় দেয়। জোরে কোন ঠিক কিনা? সমস্ত দলমত নির্বিশেষে কালিমার জায়গায় আমরা এক, ইসলামের জায়গায় আমরা এক, আমাদের দেশ রক্ষার জায়গায় আমরা এক। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশ আমাদের প্রত্যেকের, না একক কোনো দলের। এটা আমাদের প্রত্যেকের দেশ। বাঙালি জাতি হিসাবে এটা আমাদের প্রত্যেকের দেশ। আমাদের দেশকে নিয়ে কোনো দাদা বাবুরা সিন্ডিকেট করবে, এদেশের মানচিত্রের ভিতরে বিন্দু পরিমাণ অনুকণা দখল করার চেষ্টা করবে, ট্যাং ভেঙ্গে আলোচনা হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা বাঙালি জাতি হিসাবে এটা আমরা বিন্দু পরিমাণ মানচিত্র আমরা কেউকে ছাড় দিব আমগরে হুমকি দেয়। ওরা খায় মুত, আমরা খাই দুধ, ঠিক কিনা? ওরা কি খায়? আমরা খাই কি? আমরা খাই কলিজা, ওরা খায় গোবর। খবিসের ঘরে খবিস আমগরে হুমকি দেয়। আমগো ইতিহাস জানে না তো? বদরের যুদ্ধে ওরা ছিল 1000, আমরা ছিলাম 313। রব্বে কারিম বিজয় দিয়েছেন কাদের? মুসলমানদের। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান কোন বুলেটকে পরোয়া করে? মুসলমান ইসলাম আর ঈমানের বেলায় নিজের সর্বোচ্চ বিলীন করতে রাজি আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেররা যখন ব্যঙ্গ করা শুরু করলো, নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো, রব্বে কারীম নবীরে জানায়া দিলেন, যান আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। নবীর অনেক সাহাবায়ে কারাম প্রকাশ্যে গোপনে মদিনায় হিজরত করে চলে গেলেন। যাওয়ার পরে মদিনায় ওদের বাড়ি নাই, ঘর নাই, থাকবে কোথায়, খাবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদেশে মদিনার সাহাবায়ে কেরাম এমন দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে আর কেউ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আর মক্কার সাহাবায়ে কেরামদেরকে, মুহাজির আর আনসারদেরকে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। জানা দিলেন, এ সাহাবীরা, আজ থেকে তোমরা একে অপরের বন্ধু। মক্কার বন্ধুরা তোমাদের বাড়িঘর, স্ত্রী, সন্তান রাইখা তোমাদের কাছে হিজরত করে চলে আসছে। তোমরা এদের সমস্ত জিম্মাদারি নাও। যার 2টা দোকান আছে, একটা দোকান তোমার একটা বন্ধুরে দিয়া দাও। 2টা বাড়ি আছে, একটা বাড়ি আরেক বন্ধুরে দিয়া দাও। শুধু বাড়ি ঘর নয়, এক লাশপুর এলাকার মুসলমান আমার যুবক ভাই, শুধু বাড়ি ঘর নয়, পৃথিবীর জমিনে আপনার সাথে যদি আমার বন্ধুত্ব হয়, আমি আপনারে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা খাওয়ার ব্যবস্থা করব, কিন্তু আমার ঘরে স্ত্রী ভাগ আমি কাউরে দিব না। সাহাবায়ে কেরাম এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওই মক্কার সাহাবীরা মদিনায় এসেছে, এদের বিবাহের প্রয়োজন, এদেরকে কেউ মদিনায় চিনে না, কে কার মেয়ে অপরিচিত মেয়ের কাছে দিবে। এজন্য মদিনা, মক্কা, মদিনার বন্ধু তার 2টা স্ত্রী, একজনকে ডিভোর্স দিয়া নির্দিষ্ট পরিমাণ ইদ্দত পালন করার পরে বন্ধুর কাছে বিবাহের ব্যবস্থা করে দিছে। এটাই মুসলমান, এটাই ইসলাম। ইসলাম এবং মুসলমান এটা শিক্ষা দেয় বন্ধু বন্ধুর জন্য জীবন দিতেও প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? এমন 2 যে বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব স্থাপন করে দিলেন। এমন 2 বন্ধু, একজন সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন সালাবাতুল আনসারী এলাকে। এই 2 জনকে রাসূল যখন বন্ধুত্ব স্থাপন করে দিলেন, কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেজে উঠেছে। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় উড়ে নিশান। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ও সালাবা, রাসূল জিহাদের ডাক দিয়েছে, আর বাড়িতে বসে থাকার সময় নাই, তুমি বাড়িতে থাকো, সমস্ত জিনিসগুলো দেখাশোনা করো, আমার স্ত্রীও তোমার ঘরে রেখে গেলাম আমানত হিসাবে। আল্লাহু আকবার। আমি চলে যাই। নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেছেন। সালাবাতুল আনসারী বাড়ির মধ্যে শয়তান সালাবার কলিজার মধ্যে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন, শাইতানা আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, চিরশত্রু। কে বলছেন? আর জোরে কোন? এই রমজান আসতেছে সামনে, আল্লাহ শয়তানরে বান্ধা রাখছে। তারপরেও কিছু শয়তান আছে রোজা রাখে না, আছে না নাই? অনন্ত কবির হুজুর, শয়তানরে তো আল্লাহ বান্ধা রাখছে বলে, তাহলে এরা রোজা ভাঙ্গে কেমনে? আরে ও নিজেই তো একটা শয়তান। জোরে কোন ঠিক কিনা? যে রোজা রাখে না, ও তো শয়তানের বন্ধু, শয়তানের খালতো ভাই, দুলা ভাই। তবে বেরোজগারি কপালে শান্তি নাই, কি নাই? আসেনি?
বেরোজদারি কি খায় জানেননি? ভোর রাত্রে রোজদারি যে বড় বড় মাছের টুর, বড় বড় গোস্ত, সুন্দর ফিস যেটা, একবারে সিনার গোস্ত যেটা, এটা রোজদারের ঠিক মতো সেহরির সময় খাই ফেলাই। সারাদিন রোজা রাখতে হবে, আরামসে করে খাইয়া দাইয়া সুন্দর করে। ওই যে আঙ্গুর নোয়াখালীর ভাষায় কি কয়, হেদা হুদা, কি কয়, হেদা হুদা কাঁটা কুটা আড্ডি উড্ডি কিছু রাখছে। এত সকাল 8টা বাজে উঠি, এগিন দেখি মুখ টুক ব্যাটকা, এরপর কি করবো, অন্য খালান ছাড়া উপায় নাই। আর বাত্তর আনবো সেই বিকেলে, জোরকন ঠিক কিনা। এবার সে কোনো রকম এগুলা খায়, হেড তো বড় না, কারণ কোনো রকম খাইছে তো, বড় বড় মাছের টুক তো আর ভাগে পায় না। ওই ল্যাঞ্জ রাখেন খাইছে, তাও অর্ধেক নাই, কি নাই, অর্ধেক নাই। এরপরে 8টা 10টা মোটামুটি 12টা একটা জোর নামাজের পরে এবার তার ফ্যাটের মধ্যে লাগছে আগুন। একবার আলমারি খোলে, একবার ফ্রিজ খোলে, একবার এদিকে ডুস দেয়, একবার ওদিকে ডুস দেয়। বউ শুধু তামসা চায়, কি চায়, খেয়ে আবুল্লার বাপ এরম করে, শুধু তামসা চায়, যেরকম ঠিক কিনা। এরপরে দিনটা মোটামুটি চলে গেছে, কই কাটি গেছে, কই ইফতারের সময় আসলে আরো বিপদ। ইফতার যখন রেডি, কি সুন্দর ট্যাঙ্গের শরবত, লেবুর শরবত, তারপরে যায় কি ইসুবুরের বসির শরবত, কত রঙ বেরঙের শরবত, শরবত সাজাই লেছে, আলু সব, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, বুরিন্দা, আরও কত রঙ বেরঙ দিয়ে মোটামুটি সাজাই লেছে। এতে শুধু মোস মারতে আছে, আজান দিতে দেরি, খাইতে দেরি করছে না, আজান দিতে দেরি। ইফতার দাদা রোজা রয়েছে, এরা শুরু করছেন, এতটাই এতন কেনে খাদাইব, এতটা কয় ওরে আঙ্গ আশের ঘর দরজা বন্ধ, আসবে গুনায় খায় সামনে, জানছে একখানা, জানছে একখানা, আশের ঘর দরজা গান খুলে দেন। এতে যায় আশের ঘর দরজা খুলতে গেছে, আয় দেখে যে ইফতারি অর্ধেক শেষ। বইতে গেছে মোটামুটি, এবার আলুর সবজ্ঞা আছে, ইগা লইতে যাইব। এমন সময় কো উমা আপনি চলে আইসেন নাই, বারিন্দার বাদ থেকে দিতাম ভুলে গেছি, মুইয়া হাঞ্জা, কি মুইয়া হাঞ্জা না হাঞ্জুন না মুইয়া, নোয়াখালীর বাসা, জানছে একখান আপনি বাদ থেকে দিয়ে এতে যায়, বাত্তি দেয়, বাত্তি দিয়ে আয়তে আয়তে কাম আরেক কান ডাড়ি, ওমা ওরা তাজা হানিয়ে নিতাম ভুলে গেছি, জানছেন না আপনি এক জায়গা হানি লিয়ে আইয়েন, হানি লিয়ে আয়তে দেরি, কাজ এখনো শাসন নাই। ওরে কি গরম লাগে রে দেখছো নি, এখানে ফ্যানের সুইচগা দেন চাই, ফ্যানের সুইচগা দেন চাই, এতটা শুধু তোলার উপরে রাখছে, কি উপরে রাখছে, দোড়ার উপরে রাখছে। এবার যারা রোজা রাখছে, আজান দিয়ে এলেছে, তাড়াতাড়ি নামাজ পড়তে যাইব, ঠিক আছে আমরা এবার যাই, এতে আছে খাইতো। ওই শুধু মুড়ি, হুকনা মুড়ি আর বুট কোগা হয়ে রয়েছে প্লেটেতে, আর কিছু নাই, জোরকন ঠিক কিনা। এটা হলো বেরোজগারির অবস্থা। বেরোজগারির খোলে যাই শান্তি নাই, রব দুনিয়াও দিবে না, আখিরাতও দিবে না। রমজানওয়ালা শুধু এটা নয় তো, দিনের বেলা আটে এত সোরের মতো, কির মতো আরে দোয়ানের সামনে দিয়ে যায়, দোয়ানে ঢুকবো ভাব কিছু খাইবো, তাকে দেখে কেউ আসেন, দেখে তো ল্যাংটা হলে গিয়ে ল্যাংটা ইগারে দিয়ে এত ডরে দোয়ানে ঢুকে না, কিনলে গিয়ে বাড়ির যে কেউ দিব, কি করবো, বাড়ির যা কেউ দিবে। এটা তো বেরোজগারি, সারাদিন 8 বছরের মতো এদের কলে যায়, শান্তি নাই, শান্তি মতো খাইতেও হাইতো না। রোজাদার রে রব্বে কারিম কয়, তুই দুনিয়ায় চলবি বাঘের মতো, 5 ওয়াক্ত নামাজ তো পড়বি, বড় বড় ভালো খাবারগুলো তোর জন্য রাখছি, সেহরির সময় তুই ভালো খাবারটা খাইবি, ইফতারির সময় তুই ভালো খাবারটা খাবি। আরে এটা তো তোর দুনিয়ার খানা, দুনিয়ায় যেদিন খাবার টাবার শেষ, তোর হায়াতটা শেষ হয়ে যাবে, মৃত্যুর পর হাসরের ময়দানে উঠবি, বেরোজগারি হিসাব দিতে ব্যস্ত। আমি রব তোরে ডাকমু, আয় তোর কিসের হিসাব, আরশে আজিমের নিচে আইসা বসায়া, ওরে রব্বে কারিম আরশে আজিমের ছায়ার নিচে বসায়া, মাছেরে বুনা কইরা কলিজা দিয়া রব্বে কারিম ওরে মেহমানদারি করাবে, ও খাইতে থাকবে। বেরোজগারি শুধু তামসা দেখবে আর নাক টানবে, আর জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা এরা কারা, আমরা আমাদের অবস্থা করুন, আমাদের ঘাম ঝরতেছে, হিসাবের জন্য বেকুল হয়ে গেছি, ওরা দে বৈশা বৈশা খায়, পাগল নাকি? ফেরেশতা বলবে, ওরা পাগল না, পাগল তোরা, ওরা পাগল না, পাগল তোরা। রব বলছে দুনিয়ায় খাইতো না, ওরা খায় নাই, এজন্য আজকে রব ওদেরকে জান্নাতে খাওয়াবে। তোদেরকে বলছে খাইতো না, তোরা খাইছ, এজন্য আজকে জান্নাতে পাবি না। জোরকন ঠিক কি? রোজা রাখা দরকার আছে না নাই? রমজানেরই কইতাম নেই, রমজানেরই রোজা রাখো যুবক, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজানের রহমত লইয়া, এলো রমজানে বরকত লইয়া। পবিত্র এই রমজানে মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজানে মাসে দিনের বেলা খাইলে খানায়,
আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। এলো রমজানের রহমত লইয়া, এলো রমজানের রহমত লইয়া। রমজানের রোজা রাখো যুবক, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজানের রহমত লইয়া। পবিত্র এই রমজানের মাসে বরাত্রে সাহারি খাইলে ও পবিত্র এই রমজানের মাসে বরাত্রে সাহারি খাইলে ও প্রতি লোকমাই দিবে সওয়াব আমলে নামাই লিখিয়া, প্রতি লোকমাই দিবে সওয়াব আমলে নামাই লিখিয়া। এলো রমজানের রহমত লইয়া, এলো রমজানের রহমত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজানের রহমত লইয়া। আল্লাহ রমজানের রোজাগুলো রাইখা মালিকের জান্নাতের লিস্টে নামটা ওঠানোর তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমার যুবক ভাই, রাসূলের দুইজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেছে। সাহাবার কলিজার মধ্যে শয়তান ধোঁকা দিয়া ফেলছে।